যুক্তরাষ্ট্রে আর্থিক চাপে পড়ে ২০২৫ সালের রেকর্ড সংখ্যক মানুষ তাদের অবসর সঞ্চয় থেকে জরুরি অর্থ তুলেছেন। ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী অংশগ্রহণকারীদের প্রায় ৬% এমন হার্ডশিপ উইথড্রয়াল নিয়েছেন। বাড়ি বাজেয়াপ্ত হওয়া, ঠেকানো, উচ্ছেদ এড়ানো এবং চিকিৎসা ব্যয় মেটানোই ছিল প্রধান কারণ। যদিও অনেকের সঞ্চয় বেড়েছে, তবু এই প্রবণতা কর্মীদের আর্থিক চাপের ইঙ্গিত দিচ্ছে। ভ্যানগার্ড গ্রুপের এক চাঞ্চল্যকর প্রতিবেদন বলছে, গত এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান তাদের ভবিষ্যতের নিরাপত্তা অর্থাৎ অবসরকালীন সঞ্চয়ে হাত দিয়েছেন। কিন্তু কেন এই পরিস্থিতি? ২০২৫ সালে ভ্যানগার্ডের তথ্য মতে ৬% অংশগ্রহণকারী জরুরি প্রয়োজনে তাদের সঞ্চয় থেকে টাকা তুলেছেন, অথচ মহামারীর আগে এই হার ছিল মাত্র ২%। ২০২৪ সালেও এই হার ছিল ৪.৮%। অর্থাৎ আমেরিকানদের আর্থিক সংকটের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। এই টাকা তোলার প্রধান কারণগুলো কি? বাড়ি নিলাম হওয়া থেকে বাঁচতে, বাসা থেকে উচ্ছেদ এড়াতে কিংবা অপ্রত্যাশিত বড় কোনো মেডিকেল বিল মেটাতে আমেরিকানরা এখন সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। মাথাপিছু উত্তোলিত টাকার পরিমাণ প্রায় $১,৯০০। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৮ সালে আইন পরিবর্তনের ফলে ৪০১ থেকে টাকা তোলার প্রক্রিয়া এখন অনেক সহজ। এছাড়া অটোমেটিক এনরোলমেন্টের কারণে আরও বেশি মানুষ এই সঞ্চয়ী স্কিমে যুক্ত হয়েছেন। তাই সংকটের সময় অনেকেই একে এখন সেফটি নেট বা জরুরি তহবিল হিসেবে ব্যবহার করছেন। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাজারের ভালো পারফরমেন্সের কারণে গড় অ্যাকাউন্ট ব্যালেন্স ১৩% বেড়েছে। ৪৬% আমেরিকান তাদের সঞ্চয়ের হারও বাড়িয়েছে। অর্থাৎ সংকট থাকলেও দীর্ঘমেয়াদী সঞ্চয়ের আগ্রহ এখনও টিকে আছে।